গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সানডে, সকালে মোটামুটি কাজকর্ম বলতে বাবাইয়ের ঘর গোছানো হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাইনি, কিন্তু এটা দোকান থেকে কিনে এনেছি, লুচি তরকারি। অনেক দিন পরে লুচি তরকারি খাচ্ছি। বাবাই তো আগে খুব ভালোবাসছিল দোকান থেকে আনা লুচি তরকারি, এখন একদম অরুচি ধরে গেছে ও খাবে না। এটা দু জায়গায় বাড়ছি, ভাবছো কার জন্য? মা এসেছে আজকে, আমি আর মা খাবো, আর বাবাইও খাবে না, ওর বাবাও এসব তো খাবে না। আর বাবাই খেয়েছে সকালবেলা ডিম টোস্ট, ওকে সকালেই বানিয়ে দিয়েছিলাম, আর দুধ। এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট হয়েছে। আর আমরা এই যে দেখলে লুচি তরকারি খাওয়ার পর তারপর মা এখানে সবজি কাটতে বসেছে। মা স্নান করে, তো বাড়িতে সকাল সকাল স্নান করে নেয়, 9:30-র মধ্যে 10টার মধ্যে স্নান হয়ে যায়, পুজো হয়ে যায়। তবে আমার বাড়িতে এসে একটু দেরি হয় মায়ের। এখন প্রায় কটা বাজে, 10:30, 11টা হতে যায়। তা মা বলছে আমি স্নান করতে যাব, তার আগে আমি তাহলে তরকারিগুলো কেটে দিয়ে যাই, তাহলে আমারই সুবিধা হবে রান্নাবান্না করতে। তাই সব সবজি নিয়ে বসেছে। তারপরে আদা রসুনও বাটতে হবে, সেগুলোও ছাড়াতে দিয়েছি। ওগুলো করতে আমার ঘন্টাখানিক সময় লাগতো। ওই ঘন্টাখানিক সময়ে আমি আর বাদবাকি যে আমার ঘরের কাজ রয়েছে সেগুলো করে নিচ্ছি। কালকে তো দেখেছো প্রচুর জামাকাপড় সব কেচে কুচে নিয়েছিলাম, আজকে এই জন্য বিছানার চাদরগুলো তুলে দিচ্ছি। না, বাবাইয়ের ঘরেরটা তুলিনি, ওটা এখনও দেখলাম পাতা যাবে 2-3 দিন, ওটা থাক। আর আজকে আমাদের ঘরের বিছানার চাদরটা অনেক নোংরা হয়েছিল, এটা তুলে দিচ্ছি। আর চাদরটা তোলার আগে না ফ্যানটাকেও মুছে নিয়েছিলাম, এখন গরম পড়ে গেছে তো, সারা শীত তো এরকমই ছিল, ফ্যানটা মোছা হয়নি। আর গরমে যেই চালানো হচ্ছে পুরো মানে ধুলো পড়ে কালো হয়ে গেছিলো, তো ফ্যানটা মুছে নিচ্ছি। সেটা শ্যুট করে নিয়ে মাসি চলে এসছে, আমি ওই জন্য তাড়াহুড়ো করছি। ঘরটা গুছিয়ে দিতে পারলে মাসি ঘর মুছবে, বাসন মাজতে গেছে কলে এখন। আজকে ভেবেছি একটু কেক বানাবো, আর বাবাই তো চকলেট কেক খেতে খুব পছন্দ করে, তো চটজলদি বানানোর জন্য না আমি ভাবলাম ওরিও বিস্কুট দিয়ে একটা ওরিও চকলেট কেক বানাই। তো বিস্কুটগুলো তো গুঁড়ো করে নিতে হবে তার জন্য। তা আমি আজকে ইউজ করছি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা। এটাতে দেখেছো গ্রাইন্ড এবং ব্লেন্ড সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়। এর আগেও অনেকবার তোমাদের দেখিয়েছি করা, তারপর কোল্ড কফি, মিল্কশেক, স্মুদি সমস্ত কিছু এটাতে খুব সুন্দরভাবে বানানো যায়। দেখতে পাচ্ছ বিস্কুটের গুঁড়োগুলো কত সুন্দর হয়েছে। প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকে সকালবেলা থেকে দুবার চা খেয়েছি। মার বাড়িতে থাকলেও এরকমই হয়, 2-3বার মানে চা খাওয়া হয়ে যায়। আর বাড়িতে আমি একা থাকলে সেটা আর হয় না। তা সকালবেলা আজকে মা যখন ঘুম থেকে উঠেছে, বোধহয় অনেক সকালে উঠে, তো 6টা 6:30টায় উঠেছে, কটায় উঠেছে আমি নিজেও জানি না। তখন উঠে মা একবার চা করেছে, চা খেয়েছে। তারপরে আমি একবার চা করলাম, আবার মাসি আসলো যখন আবার 3জনের জন্য চা করে খেলাম। তো মানে সকাল থেকে আমার 2বার চা খাওয়া হয়েছে, মায়ের 3বার। তো এই হয়, বাড়িতে একজন থাকলে, চায়ের সঙ্গী থাকলে 2-3বার করে খাওয়া হয়েই যায়। মা সকালবেলা উঠে যে ফুল টুল তুলে রেখেছে। এখন কালকে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো বাইরে মেলে দিয়েছিল মা, ঘুম থেকে উঠেই সকালে মেলেছিল। এবার 8টার সময় মেললেও সকাল থেকে রোদ ছিল, তো এখন প্রায় 11টা, শুকিয়ে গেছে। মানে শুকিয়ে তো কালকেই গেছিলো প্রায় বেশিরভাগই, আর রোদে একটু কড়মড়া করে নিল। মাসি এখন ঘর মুছছে, মা ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছে, খাটে বসে ভাঁজ করছে। তারপর আমি বললাম তাহলে ঘর মুছে না দিলে তো আবার পুজো দিতে পারবে না, তাই জন্য ঘর মোছা হোক, তারপরে স্নান করতে যেতে বলেছি। আর এদিকে মা সব গুছিয়ে দিয়েছে তরকারি কেটে। আর আমি কি গুছিয়েছি সেটাই দেখাতে আসলাম। চাল ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি, মাংস ধুয়ে রেখেছি। তারপর এখানে আদা রসুনের পেস্ট ফ্রিজ থেকে বের করলাম, এই একদম অল্প একটু ছিল, এতে হবে না মাংস রান্নাটা, তাই আজকে আবার আদা রসুন ছাড়াতে বলেছিলাম, ছাড়িয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে বিচে কলা। কালকে মা আসার সময় অনেকগুলো সবজি এনেছিল, সজনের ডাঁটা, বাঁধাকপি, তারপরে এই বিচে কলাগুলো এনেছিল। তাই আমি বললাম বিচে কলাটা কেটে দাও, অনেকদিন খাওয়া হয় না, আর কেউ কেটে দিলে, গুছিয়ে দিলে, আর মাও রয়েছে আজকে, খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইও ভালোবাসে বিচে কলা খেতে, তা ওটাই বানাবো ভেবেছি। আর ডাল বানাবো, আর হচ্ছে মাংস বানাবো, এই হচ্ছে ভেবেছিলাম রেসিপি। তো এখন দেখো রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তখন দেখেছিলে না, তখন কিন্তু তারপরে আমি সব ঢাকা ঢুকা দিয়ে রেখে ঘন্টাখানিক এডিট করে এসে তারপরে রান্না বসিয়েছিলাম। আর মা এখানে চেয়ারে বসে রয়েছে, আর আমি এখানে রান্না করছিলাম। গল্প করতে করতে রান্না কতটা এগিয়ে গেছে আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম একদম। তো এখানে মাংসটা কষিয়ে ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছিলাম, এখন জাস্ট হয়ে গেছে। গরম মশলা দিয়েই ঢাকা দিয়ে রাখবো, কড়াইয়ের মধ্যেই রাখবো, কড়াই থেকে আর নামাবো না। তো রান্না কিন্তু মাংস রান্নাটা হয়েই গেছে অলমোস্ট। আর ওদিকে ডাল ফুটছে, ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করেছি। বিচে কলাগুলোকে সেদ্ধ করে রাখা আছে। বিচে কলার তরকারিটা করলাম সর্ষে বাটা দিয়ে। আর এখানে চাটনি বসিয়েছি। চাটনির কথাটা বেমালুম ভুলেই গেছিলাম, ফ্রিজে প্রচুর টমেটো রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি একা চাটনি খাই বলে আর বানানো হয় না। তো আজকে আমি ভেবেইছিলাম মাংস করবো, তো একটু চাটনি করবো, তা টমেটো আর মাকে দিয়ে কাটিয়ে রাখতে ভুলে গেছিলাম। তা আমি কেটে বসিয়ে দিলাম। চাটনি করতে বেশিক্ষণ তো সময় লাগে না, 5-10
5-10 মিনিট। তো করে নিলাম। আর এদিকে মা পুজো দিয়ে দিয়েছিল, এখন পরে এসে শ্যুট করছি আমি। অনেকক্ষণ আগে স্নান টান করে পুজো টুজো দিয়েই আর কি মা বসেছিল। তো এই যে দেখো জামা কাপড় সব গুছিয়ে দিয়েছে। এখন আমি বললাম এখানে জানলার কাছেই রাখা থাক। বাবাইয়ের একটা জার্সি প্যান্ট ছিল, মোজা টোজা ছিল, সেগুলো মাকে সকালেই দিয়েছিলাম কাচতে। আমি তো কাচি মানে বেলা করে স্নান করি, তখন শুকাবে না। বাবাইয়ের আবার বিকেলে প্র্যাকটিস থাকে, যদিও আজকে পরে যেতে পারেনি প্র্যাকটিসে। তো এখন আমি যাব স্নান করতে। সমস্ত রান্না বান্না গোছানো হয়ে গেছে। হ্যাঁ, ওদের সবারই ভালো। এখন রান্না বান্না কমপ্লিট। বাবাই স্নান করে চলে এসছে। এখন গ্যাসটা পরিষ্কার করলাম, অনেক নোংরা হয়ে গেছিলো, রান্নাঘর পুরো পরিষ্কার করলাম। রান্নাগুলো চলো দেখাই আমাদের। হচ্ছে মাংস, লাল লাল ঝোল। আর আজকে অনেক কিছু রান্না করেছি, তাড়াহুড়ো করেও অনেক কিছু হয়েছে। এগুলো ডাল, হচ্ছে বিচে কলার তরকারি, কলাটা একটু ঘন্ট পাকিয়ে গেছে যদিও। আর এই হলো চাটনি। 4 পদের রান্না। চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যে থেকে না বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘও করেছে। তো এখানে সন্ধে দিল মা। এখন শঙ্খটা বোধহয় ধুতে গেছে বাইরে। আমি ওর 2টো ধূপকাঠি দেখে বলছি বাইরে দাওনি, তা বলছে দেবো, শঙ্খটা ধুয়ে রাখি আগে। তো বাবাই গেছিলো দোকানে আইসক্রিম আনতে। দুপুরবেলা থেকেই খাবো বলছিলাম, তা মা বলছিল নিয়ে আয়। তা দুপুরবেলা তখন আর বাবাই যায়নি, দোকান নাকি বন্ধ থাকে। তা এখন ওর দিদার কাছ থেকে টাকা নিয়ে ও 3টে আইসক্রিম নিয়ে আসলো। আমার আবার না এই কাঠি আইসক্রিমগুলো অতটা ভালো লাগে না। তো বাবাই ওর দিদা আর ওর জন্য নিয়ে এসছে রাবড়ি। না, ওর মায়েরটা বোধহয় ঘোলের ফ্লেভার, বাবাইয়েরটা রাবড়ি, আর আমারটা হচ্ছে এমনি টুটি ফুটি ফ্লেভারের হয় না, সেটা আমার ভাল লাগে। এই বাটি আইসক্রিমগুলো ভাল লাগে খেতে। তো সেটাই নিয়ে এসছে। এখন আইসক্রিম খাবো, যদিও এখন সন্ধ্যের টাইম, চা খাওয়ার সময়, কিন্তু ওই যে দুপুরবেলা আইসক্রিমটা খাওয়া হয়নি, তাই এখন ভাবলাম খেয়ে তারপরে চা খাই। আর আমার না একটু গলা ভাঙা অভ্যাস, তো মানে গলা ব্যথা হয়ে যায় এরকম ঠান্ডা জিনিস খেলে। তাই ভেবেছি আইসক্রিমটা খেয়েই তারপরে চা বানিয়ে চা খাবো, তাহলে আর ঠান্ডার পরে গরম খেলে ঠান্ডাটা লাগবে না। তারপরে আজকে আরও শ্যাম্পু করে মাথা ভিজিয়ে স্নান করেছিলাম, ওই জন্য একটু গলা খুসখুস করছে আমার। এই যে এখন আমি চা বানিয়েও নিলাম, 3 জনের জন্য 3 কাপ। বাবাই, আমি আর মা খাবো। তো মা তো সন্ধ্যেবেলায় চলে যাবে ভেবেছিল। আর মা আসলে ওই যে বাবার একটু অসুবিধা হয়, যদিও মা রান্নাবান্না করে ফ্রিজে রেখে আসে। বাবা তো আসে না, দেখেছো, দোকান থেকে আসতে অসুবিধা হয়, সাইকেল চালিয়ে এতটা দূর আসতে, খেতে আসতে অসুবিধা হয়, ওই জন্য আসে না। মা ওই যখনই আসে আমার বাড়িতে রান্নাবান্না করে রেখে আসে। তাও নিজে বেড়ে টেড়ে নিয়ে খেতে হয়, তো তাই মা বলছিল চলে যাবে। এবার যখন মা চাটা খেয়ে রেডি হবে যাওয়ার জন্য, তখন বাইরে এসে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তাই বললাম এর মধ্যে আর যেতে হবে না, রাতটুকুনি থাকো, সকালবেলা উঠেই চলে যেও। তাই আর কি তারপরে যেতে দিইনি। এখন ওই যখন চা খেতে বসেছে তখনও ভাবছে যে চলে যাবে। আর এমনিতে তো আসলে থাকা হয় না, ওই আসে দেখেছো বিকেলবেলা 5টার সময় আসে, আবার 8টা 9টার সময় চলে যায়। মানে প্রায় দিনই এরকমই হয়, এসে থাকা আর হয় না। ওই আজকের দিনটাই ছিল সারাদিন। তা বললাম তাহলে রাতটাও থেকে নাও, সকালবেলায় যেও খুনি। তাই যে চা খেয়ে নিয়ে আমি আসলাম এখানে। ওই মা জামা কাপড় গুছিয়ে রেখেছিল না সব, তো সেইগুলোই এখন তুলবো, ওয়ার্ড্রপে তুলবা না। এখানে রাখা থাকলে কি বাবাই আবার এখান থেকে একটা একটা করে জামা কাপড় টেনে নিয়ে ঘুটে দিচ্ছে আবার, তো সেগুলো এখন গুছিয়ে রাখি। আর বাইরে বৃষ্টি পড়ছে, তো জানলাটা খোলা রয়েছে, বৃষ্টির ছাট লেগে আবার এই কাঁচা জামা কাপড়গুলো ভিজে যাবে এখনই। আর মানে জানলা তো হচ্ছে বন্ধ করেও রাখা যাচ্ছে না, দরজাটা বন্ধই আছে। ঘরে গরম, তো সারাদিন তো খুব মানে গরম গেছে, রোদের তাপ। ওই জন্য সন্ধেবেলা করে একটু বাইরের যে হাওয়া বাতাসটা দিচ্ছে, সেটা ঘরে না আসলে না ঘরে টেকাই যায় না। রাতের দিক থেকে প্রচণ্ড মানে ছাদ গরম হয়ে যায়, ঘরও গরম হয়ে যায়। ওই জন্য জানলাটা খুলেই রেখেছি। তাই এইখান থেকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে মানে তুলে নিলাম। আর বাবাইয়ের এই জার্সি প্যান্টগুলো তো মা সকালে কেচে দিয়েছিল, বাবাই প্র্যাকটিস যাবে বলে, তা আর যেতে পারিনি। খেলতে গিয়ে কালকে পায়ে চোট লাগিয়ে এসছে আবার, সেটাই বরফ দিয়ে দিয়ে ফোলাও কমেনি, ব্যথাও কমেনি। অল্প করে বরফ দিচ্ছে, যদি আধা ঘন্টা ধরে এক নাগারে দেয় তাহলে কিন্তু ব্যথা ফোলা সবই কমে যায়। কিন্তু কিছুতে দিতে চায় না, তো ব্যথা জায়গায় হাতই দিতে দেবে না কাউকে। ওই সেই ফোলা ব্যথা রয়েছে, ওই নিয়ে আর যায়নি। মা আবার আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে পয়লা বৈশাখে, তোমাদের দেখানো হয়নি, তা সেলাই করতে দিলাম। এখন এই জানলা দিয়ে হাত বাড়িয়ে পাশের বাড়িতেও দিলাম, আবার ও সেলাই করে এখানেই দিয়ে দিয়েছিল। মার ব্লাউজ দিয়েছিল। আমার একটা শাড়ি, যে শাড়ি কিনলাম না সেদিনকে একটা, ওটার ব্লাউজ পিসটা কাটিয়ে রাখলাম। বাজারে আর যাওয়া হচ্ছে না যে ব্লাউজ বানাতে দিতে যাবো। তো এখন প্রায় রাত কটা বাজে বলো তো? 9:30 বাজে। বাবাই পড়তে বসেছিল, বাবার তো আর কদিন পরেই পরীক্ষা, ওই জন্য ওকে বই নিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম পড়তে।
পড়তে। আর আমরা এইদিকে একটা সিনেমা চালিয়ে দেখছিলাম। আর এখানে এই যে নিমকি নিয়ে বসেছি, বাবাইকে পাঠিয়েছিলাম দোকানে, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হয়েছে না, তার জন্য না ফুচকার দোকান খোলা আছে, না ঘুগনির দোকান, না চপের দোকান, কিচ্ছুই খোলা নেই। তাই অগত্যা নিমকি চিবোতে হচ্ছে। এখন রাত 10টা 5 বাজে। আমি এদিকে খাবার দাবার গরম করব, আর ভাত বসালাম। ভাত যা আছে হবে না, তাই অল্প করে 1 কোটো চালের ভাত বসালাম। আর দিনে যা রান্না করেছি, মাংস আছে, তারপর ডাল তরকারি সবই আছে। দিদিভাইদের বাড়ির থেকে আবার ডাঁটার তরকারি দিয়েছিল, চাটনি দিয়েছিল। আমরা যা করেছি সবই আছে। চাটনিটা রাত্রে আর ভাবছি খাবো না, একটা অন্য বাটিতে করে ফ্রিজে তুলে রাখবো। আর বাবাইয়ের খাওয়া হয়ে গেছে। বাবা গরম। বাবাইকে ভাত দিয়ে দিলাম, তারপরে দেখলাম ভাত কম হবে, ওই জন্য আবার একটু বসিয়েছি। ভাত হয়ে গেলে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করবো। আর বাইরে বৃষ্টি হলো, সন্ধেবেলা বৃষ্টি হয়েছে। দেখো আবার আজকে ঝড় উঠেছিল, তাবু টাবু উড়ে গেছে এক পাশ থেকে। ভালোই বৃষ্টি হয়েছে, যে সিঁড়িতে দেখতে পাচ্ছ জল। অবশ্য আমাদের এখানটা স্নান করা, তো অল্প বৃষ্টি হলেও স্নান ভিজে যায়, মনে হয় যেন কত বৃষ্টি হয়েছে। তা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানটায় দাঁড়ালে বেশ ঠান্ডা লাগছে, ওয়েদারটা সুন্দর। ঘরের মধ্যে ঢুকলেই গরম। আকাশে মেঘ রয়েছে, এখনো বৃষ্টি হলেও হতে পারে। গ্যাস কমিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আমি না চুল বেঁধে নি, চুলটা শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে স্নান করেছিলাম, চুল বেঁধে নি একটু। অন্যদিন বিকেলবেলা ঘুম থেকে উঠে তাও একটু চুল টুলগুলো আঁচড়াই, আজকে তাও করিনি। শ্যাম্পু করেছিলাম, সেই দুপুরবেলা একবার চুল শুকিয়েছি, চুল আসতে যে শুয়েছি সেটা আমি জট পাকিয়ে রয়েছে। এখন ভাবছি চুলটা বেঁধেই নিই, নইলে না ওই পরে জট ছাড়াতে গেলে আর মানে মুঠো মুঠো চুল উঠবে। তা আর কি, এই যে আসলাম জট ছাড়াতে। চিরুনিটা আবার ওই ঘরে রাখা ছিল, আর আমি কি আবার এই চিরুনিটা ছাড়া অন্য চিরুনিগুলো দিয়ে আমার চুল আসলে ঠিক মানে জুত হয় না। বাবাকে যখন পড়তে বসতে বলছিলাম তখন ওর খিদে পাচ্ছিল, ঘুম পাচ্ছিল, এখন খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন 10টা বাজে দেখলে, তা ওকে ঘুমাতে বলতে মানে ঘুমাতে বলছি এই ঘরে এসে, ও তা করছে না, ওই ঘরে দিদার পেছনে লাগছে। একবার টিভি বন্ধ করে দিচ্ছে, মানে টিভি দেখবে ও, মা একটা সিনেমা দেখছে সেটা দেখতে দেবে না, একবার টিভি নিয়ে নিচ্ছে, একবার ফোন নিয়ে নিচ্ছে। তো আমি গিয়ে তোর বকাঝকা দিয়ে আসলাম, এখন আবার এই ঘরে এসেছে আমার পেছনে লাগতে। তা আমি ওকে বলছি বিছানা করাই আছে, তুই শুয়ে পড়, বালিশ পাত পেতেই শুয়ে পড়, বিছানা বিছানা ঝাড়াঝোড়াই রয়েছে। আজকে দুপুরে এই ঘরে শুইনি, ওই ঘরেই শুয়েছিলাম, ওই জন্য ওরকম যেমন কি তেমন এই ঘরে বিছানা রয়েছে। এখানে আবার একটা পারফিউমের কোটো খালি হয়ে গেছিলো, তা ওর বাবা মনে হয় নিচে ফেলে রেখে গেছে, বাইরে ফেলে দিতে পারে তা না। তাই বাবাইকে আবার দিলাম, বললাম যা রেখে দে, তো বাইরে রেখে দে, আমি ভাঙাড়িতে বিক্রি করব। মানে যত প্লাস্টিকের বোতল টোতল আছে, কোটো কাটি, যা কিছু ক্রিমের বোতল টোতল হয় না, তারপরে দেখবে বাজাজ তেলের যে কাচের বোতলগুলো হয়, কাচের আর কি বয়ামগুলো হয়, সেইগুলোও সব আমি জমিয়ে রেখে দিই, ভাঙাড়িতে বেচে দিই। যা হয় 10-20 টাকা, ঘরের নোংরা বাইরে ছাইরে ফেলার থেকে, মানে প্লাস্টিক এদিক ওদিক ফেলার থেকে, কাচ ফেলার থেকে, ও থেকে বিক্রি করে দিলে ওই এক জায়গায় গিয়েও জমা হয়, তারপরে আমার কিছু টাকাও হয়। তাই সব জমিয়ে আমি রেখে দিয়েছি, দেখি একদিন সময় করে ভাঙাড়িতে বেচে দিই। আমার ঘরে না প্রচন্ড পরিমাণে ককরোচ হয়েছে। আজকে আবার ভেবেছি রাত্রেবেলা শোয়ার আগে সারা ঘরে ওই যে চক দিয়ে রাখবো রান্নাঘরটাই, তাহলে কি সকালবেলা সব মরে যাবে। তাই এখন যাচ্ছি তাই করব, তারপর ভাত নামাবো। তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 11টা বাজে, শুতে যাচ্ছি। এই বালিশটা এই ঘরে ছিল তাই নিতে আসলাম, বাবাই তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।